আমি কোন ঘুষখোরের কাছে আমার গরু বিক্রি করবো না। আপনারা আসেন। এই মেয়ে, আপনি কি উল্টোপাল্টা কথা বলেন? ঘুষখোর মানে গরু দেখেন, আমরা তোমার চেহারা দেখতে আইছো। অনেকে আসে আবার গরুর সাথে টিকটক করতে আসে, বুঝছেন? আমার এই যে এই লাল গরুটা না অনেক ভাইরাল। টিকটক নাম হলো কি জানেন? কালামানিক। লাগবে না তোর গরু, আমিও দেখি তোর খামারেতে কিনা গরু কিনে আমার কাছে গরু। আমার খামারে গরু কিনা তো অনেক লোক বসে রয়েছে, ওই দেন না, ওই যে লোক আইতাছে। তুই তুই এখন আমাদের চিনিস নি, এই এলাকায় না সবাই আমাদেরকে চেনে, সবাই আমাদেরকে ভয় পায়। চুপ থাকো তুমি, এক নামে ঘুষখোর ফ্যামিলি না? এই এই এলাকার ভিতরে তুই কিভাবে গরুর ব্যবসা করিস আমিও দেখি। এই যে আপনাদের হারাম টাকা আমার দরকার নাই, আমাদের টাকা আপনারা নিয়ে যান। দেখছো কত বড় ছোট লোক, দেখছো? এই খামারের মালিক কই? এই যে স্যার, আমি স্যার ওই যে গরু কিনতে আইছেন আপনার? হ্যাঁ, গরু কিনতে এসেছি। ও স্যার, গরু দেখেন, আমরা তোমার চেহারা দেখতে আইছো। অনেকে আসে আবার গরুর সাথে টিকটক করতে আসে, বুঝছেন? আমার এই যে এই লাল গরুটা না অনেক ভাইরাল। টিকটক নাম হলো কি জানেন? কালামানিক। লাল গরু কালামানিক। এই আপনি আজারে পেছাল বন্ধ করেন। এই গরু লালটা কত? আপনার খামারের সব থেকে দামি গরু বড় গরু কোনটা বলে? আমার বড় গরু এটা, এটা এটা। হ্যাঁ, গরু তো ভালো। এখন বলেন গরু কোনটা নেবেন? আমার খামার আরো আছে, দেখাইতে পারি, সমস্যা না। আপনার সব খামার মিলে সব থেকে বড় গরু কোনটা বলে? এটি পছন্দ হয়েছে, এটা অনেক সুন্দর। এটি নি সুন্দর হচ্ছে, ঠিক আছে। এটা আমার শখের অনেক গরু। আছে কিনা এই দেখেন, এই দেখেন, দেখছেন কিভাবে মাথা উঁচু করতেছে? দাঁত দেখো তো তুমি, দাঁত দেখি, দাঁত দেখো, দাঁতও দেখে। আমরা তার দেখতেছি। আমরা মনে করেন যে কোটি তো বড় লোক এখন ও। সব থেকে বড় গরুটা আমরা বেশি কোরবানি দিই, বুঝছেন? তাইলে আমার খামারের সব থেকে বড় গরু এটা হবে। এই জন্য আমরা এই বড় গরুটাই খুঁজতেছি। ও। এটা নিন নাকি? ম্যাডাম, আপনারা কোটিপতি, আপনার হাজবেন্ড ইনি? হ্যাঁ। স্যার, আপনি কিসের চাকরি করেন? তুমি ব্যাংকে চাকরি করি, আমি ব্যাংকের অফিসার। ম্যানেজার? কি এই মেয়ে, আবার তোমার কথা বলো। তোমার কাছে গরু কিনতে আসি, তুমি গরুর দাম জিজ্ঞেস করবা, গরুর দাম দিয়ে গরু নিয়ে যাবো। কি করি, কোথায় কি করি, এটা তো তোমার জানার কোনো দরকার নেই। দরকার আছে? যদি একটু বলতেন তাহলে আমার সুবিধা হতো, তাহলে গরুর ডিসকাউন্ট দিতাম। অত ডিসকাউন্ট দেওয়া লাগবে না, ওটা চলে। আমরা আসলে আপনার সবচেয়ে স্বামী কি- বেশি দাম দিয়ে গরু। আপনার স্বামী কি খায়? বর্তমানে মনে করেন যে এইসব বিজনেসের উপরে তো আর কোনো বিজনেস নেই, হ্যাঁ? তার মানে খায় না, ঘুষ খায়। কি অশিক্ষিত কথা বলো? এইগুলো কি ঘুষ বলে না, ঠিক আছে? ও, তাইলে হয়ে গেছে, আপনার আসতে পারেন। কি হ্যাঁ, মানে কি? আমি কোন ঘুষখোরের কাছে আমার গরু বিক্রি করবো না। আপনারা আসেন। এই মেয়ে, আপনি কি উল্টো পাল্টা কথা বলেন? ঘুষখোর মানে কি? আপনি তো ঘুষ খান। এই আপনি মুখ চালায় কথা বলবেন। আমি- আমার হাজবেন্ড ঘুষ খায় না, ঠিক আছে? এটা হচ্ছে মুনাফা বলে। ওই যাই হোক, ওই যে যেই লাউ সেই কদু, ঘুষ খায়। আপনাদের কাছে গরু বিক্রি করবো না, আপনারা যান। এই মেয়ে, আমি একটা জিনিস বুঝলাম না। তোর কাছে গরু কিনতে এসেছি, তুই গরু বিক্রি করবি, আমি টাকা কই থেকে আনি এটা তো তোর জানার কোনো দরকার নেই। দরকার আছে? আমার গরু হালাল গরু, হালাল টাকার উপার্জন দিয়ে আমি গরু লালন পালন করি। আপনার মতন হারাম লোকের কাছে আমি গরু বিক্রি করবো না। শালা তো পুতা, আমি তো- গরু বিক্রি করা নিয়েই কথা। আমার তুই গরু- যে দাম চাবি সেই দাম দিয়ে গরু কিনবো, তাহলে সমস্যা কি? এই ধর, কত টাকা লাগবে? ধর ধর। এই যে আপনাদের হারাম টাকা আমার দরকার নেই, আমাদের টাকা আপনারা নিয়ে যান। দেখছো কত বড় ছোট লোক, দেখছো? আপনাদের টাকা নিয়ে যান, আমার গরু বিক্রি করবো না আপনাদের কাছে। টাকাগুলো উঠাও। টাকা ওঠা। আপনাদের টাকা আপনারা টাকা উঠান। এই হারাম টাকা আমি আর দিব না, যান। দেখছো কত বড় ফকির নিয়ে। শালার পুত, তোরে বলছি টাকা উঠাইতে। এবার কিন্তু গারাম। তোরে গাড়াবো, তুই কি মনে করছিস? আমার খামারে এসে আমার হুমকি দেয়, শালা ঘুষ করে বাচ্চা, গরু কিনতে এসে কুরবানির গরু ঘুষের টাকা দিয়া বেরোন বেরো। এই শালা পুত, আমি ঘুষের টাকাতে কুরবানি দিব না চুরি করার টাকাতে কুরবানি দেবো, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তুই তো মাথা মাস করবি। তোরে টাকা দেবো, তুই গরু বিক্রি করবি, গরু নিয়ে চলে যাবো। ওই যে আমি কইলাম না, আমি কোনো সুদ খোর ঘুষ করে কাছে গরু বিক্রি করবো না। আমার সুত্তর ঘুষ করবে শালার পুত, যেটা সত্যি হেলেই তো কইছি। এখনো সময় আছে, গরুর গুতা খাওয়ার আগে চলে যান। তোর গরুই কিনবি, 50 লাখ টাকা দিব তোর। আমি বিক্রি করবো না। তুই বিক্রি করবি না, তুই বিক্রি করবি তো ধার বিক্রি কর, টাকা থাকলে না সবাই বিক্রি করবে। গরুর গুতা না খাইতে চাইলে কিন্তু এখন চলে যান। কেন বিক্রি করবি? ভদ্রলোকের সম্মান দিয়ে কথা বল। তুই গরু কেন বিক্রি করবি না? তোর গরু কত টাকা দিয়ে বিক্রি করবি বল? আমার 100 কোটি টাকা দিল, আমার একটা গরু বিক্রি করবো না আপনাদের কাছে, কারণ আপনারা ঘুষ খান। হারাম টাকার গরু, হারাম টাকা আমি গরু বিক্রি করবো না। তুই আসলে একটা অশিক্ষিত, মূর্খ। তুই মূর্খ। হ্যাঁ, আমি মূর্খ, আপনাদের মতো শিক্ষিত না। তুই যদি শিক্ষিত আমি যদি শিক্ষিত হইতাম আপনার কোনো ঘুষ খাইতাম।
আমি গরু লালন পালন করি, হালাল টাকার উপার্জন দিয়ে গরুরে খাওয়াই, হালাল গরু। আপনাদের কাছে হারাম টাকার বিনিময়ে আমি গরু বিক্রি করবো না। আর আপনাদের তো কুরবানি কবুল হবে না মিয়া, হারাম টাকার গরু ঘুষের টাকা দিয়ে কুরবানি হয়? আচ্ছা আমি তোর একটা জিনিস বুঝাই, আমাদের কুরবানি হওয়ার দরকার নাই, লোকজন তো দেখবে, লোক দেখানোর জন্য কি কুরবানি করেন না উপর আল্লাহর ভয়ের জন্য কুরবানি করেন? হ্যাঁ, এটা আপনার দেখার বিষয় না, আমরা লোক দেখানোর জন্য করি না, কি কারণে করি সেটা আমাদের বিষয়। আমরা দেখেন, গরু কিনতে আসছেন নাকি টাকা দিচ্ছি না? আপনারা সিনকেট করেন না, আমার অনেক কাস্টমার আসছে। আচ্ছা ঠিক আছে, আসতেছি, ওদের ওখানে বসিয়ে রাখো। এই আমার অনেক কাস্টমার আসছে, এই খামারে গরু দেখতে আসছে। আপনাদের মতন ওই যে নরকের কীট পতঙ্গের সাথে আমি কথা বলে সময় নষ্ট করতেছি না। আপনারা যান। আমি তোর একটা কথা বলি, তুই গরু বিক্রি করবি, আমি তোকে টাকা দিব, তুই তো হালাল ভাবে টাকা নিচ্ছিস তাই না, তোর গরু বিক্রি করার টাকা। এটা তো হারাম টাকা, ঘুষের টাকা। আরে বাবা, আমি তোর হারাম টাকা এনে দিই, তোর হাতে গেলে টাকা হালাল হইতেছে, তুই এটা বুঝিস না কেন? আমি কি যে টাকা হালাল করার মেশিন, আমার হাতে টাকা দিলে টাকা হালাল হয়ে যাবে? অত কথা আমি শুনতে চাই না, বেরোন। যান 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 যান। কেমন গরু লাগে? না নিয়ে কোথাও যেতেছি না। গরু না গরু কিন্তু ঢুসাইবো, আমি কিন্তু কয়ে দিলে এই গরু কিন্তু আমার কথা শুনে। যান যান যান, কুরবানির আগে কিন্তু অসুস্থ না হইতে চাইলে খামার হতে বেরোন। ভালো কথা তাড়াতাড়ি কিন্তু গরুটা দিয়ে দেন, খুলে আমরা নিয়ে চলে যাই। লাঠিতে পিড়ানোর আগে বেরোন কিন্তু। বুঝছো? কথার পুরো বিয়া দেখছো? বেয়াদব নাহলে এই ধরনের কথা বলে। তোরে কিন্তু এবার বেশি লাগবে না তোর গরু। আমিও দেখি তোর খামারেতে কিনা গরু কিনে, আমার- তার কাছে গরু আমার খামারে গরু কিনা তো অনেক লোক বসে রয়েছে, ওই দেন না, ওই যে লোক আইতাছে। তুই এখনো আমাদের চিনিস নি। এই এলাকায় না সবাই আমাদেরকে চেনে, সবাই আমাদেরকে ভয় পায়। এই চুপ থাকো তুমি। এক নামে সবাই- ঘুষ করবে মিলে না? এই এই এলাকার ভিতরে তুই কিভাবে গরুর ব্যবসা করিস আমিও দেখবো। আমিও দেখবো, যান। এ তোর গরু লাগবে না, টাকা থাকলে না এরকম অ্যাভেলেবেল গরু সামনে দেবো, ওই যে পাশে সুন্দরবন আছে, ভাগ ধরে কুরবানি দেন, যান। ভাগ ধরে কুরবানি দেবো, তোর গরু কুরবানি দেবো না। আচ্ছা যান। শালা ফকির নির্বাচন, এই চলো। সুদখোরের কাছে গরু বিক্রি করবো না, শালা সুদখোর কোথাকার। হাতে হাতে দেবো কিন্তু এখন। ফাজিল, সুদখোরের বাচ্চা, তোর কুরবানি কবুল হবে না।